আল্লাহ রে, এটা কাম হইলো। ননের কাছে 20 তারিখে 10,000 টাকা দিলাম, সেই টাকা নিয়ে পড়ালো। আমার ছোট ভাই চাকরি দিবি, কিন্তু সে তো দিল না। এখন চেয়ারম্যানের কাছে বিচার দেওয়া লাগবে। মানুষের চাকরি দেওয়ার কথা কাটা আমার তো ঢাকা শহরে পলাইছি, তো আমার একটু গোপন গোপনে খাওয়া লাগবে। এই গ্রামের লোক যদি ঢাকা শহরে থাকে, ওরা যদি আমার দেখে ফেলা, ওর কাছে যা করা দিবেন নি, আমার একটু দলিলে যাবেনি। আমার একটু গোপন গোপনে খাওয়া লাগবে। চেয়ারম্যান সাহেব তো নির্বাচন করছিলাম, চেয়ারম্যান সাহেব তো আজ শীত ইউনিয়ন পরিষদে ঘুম দিল 10 কেজি আমার হজরতের সাথে গেছিলাম, তাও ওই 10 কেজি আমার 1 সপ্তাহ চলে যাবে। চেয়ারম্যান সাহেব তো কইলো আর 1 মাসও বলে আসবি নে, টিবল তারপরে সেলাই মেশিন। চেয়ারম্যান সাহেবের কাছে কইছিলাম আমার একটা সেলাই মেশিন দিবি, চেয়ারম্যান সাহেবের কেন যা কয়া সেলাই মেশিন নিয়ে আসবেন। আমার বাড়ির আলা তো কোনো কাম টাম জানে না, সেলাই মেশিন দেবো না, যায় বাজারে যায় সদাই করি না আসে। কে রে ইয়াসিন ভাইয়ের মতন লাগে না? ইয়াসিন ভাই শুনে নেবি? কি হয়েছে রে শিমুল ভাই? কে রে ইয়াসিন ভাই, তোর মনটা তো খারাপ কে? দোস্তর আর কোষ নি, ওই পাড়ার নন আছে না? কোন নন রে দোস্ত? ওই সিটার নয়? হ্যাঁ। ক দে খুলে ক দে, সিটার নন তোর কি করছে? শোন দোস্ত, নন সিটার নাই, ওর আমার ছোট ভাই চাকরি কথা কয়া 10,000 টাকা আনছিল। সোমবার ডেট দিছিল, আমার ছোট ভাই রেডি করে ওর ফোন দিছিলাম, ওর ফোন হলো বন্ধ। আমার ছোট ভাই গেল ওর বাড়ি পর চলো, ওর বাড়ি পর যা দেখি ও পলাইছে। কি রে দোস্ত তুই কি করছিস? ওই সিটার নয়নের না জানি শুনে 10,000 টাকা দিছিস? আমি তত কিছু হুজুর পারিনি, আমি সৎ মানুষ। টাকা দেওয়ার সময় কোনো লোকজন ছিল না, লোকজনের সামনে টাকা দিছিলি নি? কোনো লোকজন ছিল না, আমি চেয়ারম্যানের কাছে যাচ্ছি। চেয়ারম্যান সাহেবকে আবার ঘুম টুম দি বাড়ির দিকে গেছে, আমি চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে আলাম। যাবি নাকি তুই? না আমি বাজার করে যাচ্ছি। থাকতে ভালো থাকিস তুই। যে গরম পড়েছে, এই গরম নাকি চাইল গম মম দেওয়া যায়। ইউনিয়ন পরিষদে যায় যেটা বিপদে পড়ে যায়, যার কার্ড নাই সেও আসে, যার কার্ড আছে সেও আসে। তার তুই কার্ড দেবো, এই যেটা বিপদ। আমার চামচা আমার ভ্যানে তুলে দিল যে আপনি বাইরে যান, আমি আসতেছি। আল্লাহ জানে চামচা আবার কেবা কি করবে নি। 50 দিনের বোন তো গুড়ানো থোয়ালাম, রাত্রে যাবাই হোক আনা লাগবে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কে রে আছেন বল? ওর সাথে ভালো না চেয়ারম্যান সাহেব, একটু বিপদে আইছি। কে রে তোর আবার কি আছে বিপদ? কিসের বিপদ? কত? ওই পাড়ার নয়ন নাই? কোন নয়ন? ওই পাড়ার নয়ন। ওই সিটার নয়ন? হ্যাঁ সিটার নয়ন কি করে তোর? ওর ছোট ভাই চাকরি কথা কয়া 10,000 টাকা আনিছিল। পরে চাকরি মাকরি দেয় নাই না কেমবা? না, সোমবার তো দাবি করেছিল সকাল 9টার সময় ফোন দিয়েছিলাম, ফোনও বন্ধ। ছোট ভাইতে বলো ওর বাড়ি পর যায় দেখিস, বাড়ি পর যায় শুনি ও পড়াইছে। বুঝলো যে সিটারও একবার কি করে শুনবি? আমার নির্বাচনের ভিতর আমার বাড়িতে এসে কইলো কাকা আমার 10 প্যাকেট ডালবে সিগারেট দেন, আমার এলাকায় মানুষজন আছে দেবো না। তো এলাকায় প্রচারণা চালাবে, যায় খবর নে দেই ওই সিগারেট একজন বেশি খাইছে। সাহেব আমি টাকা আমাদের দিয়ে ফেলাইছি, এখন তো দেশে নাই, আপনারা বিচার করে বিচার তো পরে শোনা, ও তো টাকা পলা আছে, তো দেশে আসুক, আসলে পরে আমার খাওয়ার পল্লার কাছে ধরে আসি, বসায় সব কথা শুনি মুনি একটা মীমাংসা করে দেবো না। বুঝছিস তো দেশে নাই, কেমন করে মীমাংসা করবো? ও আগে আসুক, একটা মীমাংসা তোর করে দেবো না। সাহেব আপনি তো গম দিলেন, চাল দিলেন, আমার তো দিলেন না। আমি তো আপনি নির্বাচন করে দিয়েছিলাম। আমার চামচা তোর কার্ড দেয় নাই না? ওই চামচা আমি বিপদে আছি রে। ওই চামচা ওই যে 200 জনের কাজ দিবে, ও 150 জনের কাজ দিয়েছে, আর 50 জনের ঘুম উড়ানে ঘুমিয়ে দেবে। কার কার বলে দিবি? তাই দেখি চামচা আসুক, ঘুমখান আমার বাড়ি নিয়ে আসি। আমি এক সময় 10 কেজি তো টুক করে দিয়ে যাবো না, কেউ না জানে। বুঝছিস? যদি জানে আমার কোনো মান থাকবে না। আর সামনে গেলে আমি চেয়ারম্যান হয়ে পারবো না। বুঝছিস? তুই এখন যা, ও আসুক ডাকার দিন এটা বিচার করে দেবো না। যা, কেবল আলাম গাও মা ভেঙে গেছে। যা ভালো থাকেন তাহলে। আসতে যা। এটা কাম করছে নয়ন। আমি হলো গরিব টাইপ মানুষ, আমার 10,000 টাকা মারি গেল। আবার ওই পাড়া বলে ইয়াসিন ভাই 10,000 টাকা নিয়ে গেছে টাকা, এখন আর বাদ আসছে না। এই কামটা না ঠিক কর নাই, সকলে চা মারি খাচ্ছে, এই বিচার আল্লাহ করবি। চুলগুলি তো বড় হয়ে গেছে, রায়পুরি পাড়ার মধ্যে চুলগুলি টাকি আর কি। দোস্ত তোর চুলগুলি তো বড় হয়ে গেছে, সব কুড়ি পাড়ার মধ্যে যাও চুল কাটা আসি। তোর আমু কাটবো না, তোরা কাটে শুনে সব।
ঢাকা শহরে তো থাকতে পারলাম না, শয়তান লাগেছে পাস। তো গ্রামে এলাম, গ্রামে তো এলাকার মানুষের টাকা মালে পড়াইছি। আমার তো ভয় ভয় করতেছে, টুক টুক করে বাড়ির দিক দেয় শুয়ে বলে মতো লাগে না, আস্তে আস্তে আবদালে পড়া খাই নতুন লাগতো না পড়াইলো কিটা চার দিকে আসতেছে। সিটার নয়, ওরা আজ মেলা কয়দিন পর পাইছি। অনেক মানুষের টাকা মারিনি, টাকা শহরে পড়াইছিল, আজ তোর মেলা কয়দিন পর পাইছি। চেয়ারম্যান সাহেবের কাজ করে নিয়ে যাবে। ভাই আমার ভুল হয়ে গেছে, ভাই আমার ভুল হয়ে গেছে। তোর কোনো মাপ নাই, তুই গরিব মানুষের টাকা মারি খাইছিস, বড় লোকের টাকা মারি খালি তো এক কথা। ভাই তোর যে 10,000 টাকা লিছি না, সে 10,000 টাকা দিছি আর ডবল টাকা তোর ঘুষ দিচ্ছি ভাই। তোমার আমি ঘুষ নেই নি, চেয়ারম্যান সাহেবের কাছে তোর নিয়ে যাবাস, তুই গরিব মানুষের টাকা মারি খাইছিস। যা ইয়াসিনের যা খবর দে, নয়নের আজ পাইছি। আমি আসছি। এই শালা সিটার নয়নে ধরছে, ভাই ইয়াসিনের খবর দে আসি। এতগুলি ছাড়া যদি থাকতো রে, তা ব্যবসা করে পারতাম। উনি পলাইছে। সিটার নয়নে ধরছে কোন জায়গা রে? তো চল চল। কি বলি? ও চেয়ারম্যান সাহেব দাঁড়ান, নয়ন সিটারের দর্জি। কারা রে? কেউ রে তোরে? এ ধরিছি। ওরে নয়ন থেকে আরতে মধ্যে 10 প্যাকেট ডারবি নিয়ে গেছিলি নির্বাচনের ভিতর, তোর এক বিচার আছে। চেয়ারম্যান সাহেব আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। কোনো মাপ নাই তোর। তুই যে ভুল করছিস, গরিব মানুষের ধরে অসহায়, সারাদিন পরিশ্রম করে 10 টাকা আনে, সেরকম মানুষের টাকা তুই লেগেছিস, তোর কোনো মাপ নাই। চেয়ারম্যান সাহেব ভুল কোনো মাফ করেন না, ও যে ভুল করেছে গরিব মানুষের টাকা নিশ্চয় লেগেছে। ও জরিমানা, ডবল জরিমানা, শিক্ষা হবে ওর। জরিমানা না, ওর গাছে এক বুতিল লাগবি। জরিমানা তো তোর তো মনে করে তো টাকা মা পাবে না, তো সিটার বাট পানি তুই খায়, ও টাকা দিবি বলতেন। প্রথম 20,000 টাকা দেবে, টাকা সরে প্রতিমূর্তি করি, আবার গ্রামে চলে আসে, আবার ধান্দাবাজি করবি। কপাল গুনে ধরা পড়েছে, ওটা বিচার বিচার করা লাগবে। গুনে বাদে তার সাথে আসতে পারিস, বেশ ধরে বাদিস, আমার মুড়ি ট্রেনে গেলে আমার ভর্তি পাওয়া লাগবে না। আমার আমি এলাকার চেয়ারম্যান। আরে কাম করবি আর না আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। সত্যি করি ক। সত্যি। এ মায়ের বলে লাঠি নেয়। লাঠি লাগবে না ভাই, তুই তোর থাপ্পড় দে। হ্যাঁ no, no, no.